আপনাদের সম্মুখে এরকম ধর্মসভায় কিছু বলবো, তাও আমি দীক্ষা নেওয়ার পর আমার যে অভিজ্ঞতা, আমার মনে হয় সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আমার বাড়িতে কেউ কিন্তু ঠাকুরের দীক্ষিত নয়। আমার বাড়িতে সবাই সবাই প্রায় দীক্ষা নিয়ে নিয়েছেন, শুধু আমিই বাকি ছিলাম। আমি দীক্ষা নেব এরকম ভাবিও নি, আর এই ভাবনা নিয়ে আমি ঠাকুরের কাছে গিয়েছি এরকমও নয়। ঘটনাটা হলো যে, যেহেতু আমি রাজনৈতিক জীবনে আছি, নভেম্বর মাসের লাস্ট দিকে এরকম নিজের মনে একটা অস্থিরতা ছিল যে বাবা পড়িয়েছে, নামের সামনে ডক্টরও লেগে গেছে, মা বাবারও কাজে আসেনি, রাজনৈতিক জীবনের তেমন সফলতা নেই, আর আগামী 2026-এ নির্বাচন, আর মাঠে যে বড় বড় নেতাদের দৌড়, আমার কি হবে? এরকম আমি একদম বাস্তবিক কথাটা তুলে ধরছি আর কি, একদম মন থেকেই বলছি আপনাদেরকে। এরকম মনে একটা অস্থিরতা ছিল, আর মনে হয় কিছু হবে না, জীবনটা মনে হয় শেষ, এই পড়াশোনা করলাম, কিছু করতে পারলাম না, বাড়িতে মা বাবাকেও সময় দিতে পারলাম না, রাজনীতিটাও তেমন উন্নতি নেই, এরকম মনে খুব একটা অশান্ত অবস্থা। এই অশান্ত অবস্থায় আমি একটা নাম আগে থেকে শুনছিলাম।